গুড মর্নিং। এই মুহূর্তে শিয়ালদায় চলুন ঘুরে আসি, পুরো টিম নিয়ে আমি হাজির হয়ে গেছি। চলুন ঘুরে আসির আজকের যে ট্রিপটা, এটা কোনো মানে সিঙ্গেল ট্রিপ বা আমরা দু একজন যাচ্ছি কভার করার জন্য সেরকম না। চলুন ঘুরে আসি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ট্যুর মাঝে মধ্যে আমি বের করি মাসে একটা, সেই ট্যুরে আজকে আমরা চলেছি সুন্দরবনের পুরো ট্যুর। কিছু লোকজন আমার এখানে ট্রেনে আছে, কিছু লোকজন বাঘাযতীন স্টেশন থেকে উঠবে, কিছু লোকজন সোনারপুর থেকে, বাদবাকি সমস্ত গদখালির ঘাটে আরও কিছু লোকজন বাইকার চলে আসছে। তো আজকে এই সুন্দরবন ট্যুরে আমাদের সঙ্গে আপনারাও থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সুন্দরবনের টোটাল ট্যুরের যা খবরাখবর সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শিয়ালদা স্টেশন, ছাড়লো ট্রেন একদম রাইট টাইম, 7:42 ট্রেন ছেড়ে দিয়েছে। সুন্দরবন যেতে গেলে সাধারণত ক্যানিং থেকে আপনাকে গাড়িতে করে যে কোনো একটা ফেরিঘাট হয়ে তবে লঞ্চে উঠতে হবে। আমরাও সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছে সেখান থেকে গাড়িতে চেপে গদখালি ফেরিঘাটে গিয়ে লঞ্চে উঠেছিলাম। এই আমরা ক্যানিংয়ে নেমে ক্যানিং থেকে আমাদের পুরো টিম নিয়ে গাড়িতে উঠেছি, কিন্তু ক্যানিংয়ে নামার পরে ভিডিও করতে পারিনি এই কারণে প্রচণ্ড গ্যাদারিং, মানে একদম পুরো ফুল ট্রেন এসছে এখানে সুন্দরবনের জন্য, প্রচুর লোকজন। আমার মামা, মেজো মামা, আমার এক দাদা। এবার যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেশে, জানি না দেখা পাবো কিনা, তবে বাঘের দেখা কপাল খারাপ হলে দেখা পাওয়া যায় শুনেছি। গাড়িতে গদখালি ফেরিঘাট পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 45 থেকে 50 মিনিট। এই যে আমাদের লঞ্চ এমবি মা গঙ্গা। না আসতে অসুবিধা নেই, ঠিক আছে। এমবি মা গঙ্গা, আমাদের সমস্ত লোকজন মোটামুটি উঠে গেছে, আর কয়েকজন বাকি আছে, তার জন্য আমরা ওয়েট করছি। ব্রেকফাস্ট রেডি? ব্রেকফাস্ট মোটামুটি রেডি আছে। আচ্ছা, ব্রেকফাস্টটা হ্যাঁ। লঞ্চে ওঠা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। স্যার ওয়েলকাম, থ্যাংক ইউ। আমার মামা আলাপ হয়েছে সবাই। এই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে সফর শুরু হলো আমাদের। ওরা কত দূর? 10-15 মিনিট। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই টিমের আরও 4 জন এখনও অবধি এসে পৌঁছায়নি, তো তার জন্য আমরা লঞ্চ ছাড়তে পারছি না, কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, মারাত্মক ভিড় হয়ে গেছে এখানে। তো তার জন্য আমরা লঞ্চ একটু এদিক ওদিক ঘোরাচ্ছি, ওনারা এসে গেলে আমরা যাত্রা শুরু করব। ব্রেকফাস্ট অলরেডি শুরু করে দিতে বলেছি। আমি কেমন গো খাবার? দারুণ। লুচি তরকারির রিভিউ আলাদা করে আপনাদের দেওয়ার কিছু নেই, তার কারণ লুচি আলুর তরকারির রিভিউ সবাই দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে সবাই বলেছে। এরপরে লাঞ্চে কি আছে সেগুলো আপনাদের আবার দেখাবো, তার সঙ্গে ঘোরাবো যেখানে যেখানে আমরা ঘুরছি। তো সঙ্গে থাকুন। আপাতত ব্রেকফাস্টটা আমি করে নিই। এইটা জলে ফেলবেন না, যা কিছু আছে এইটাই বলার, যে এখনও অবধি মানে অনেক ভিডিওতে দেখে থাকবেন, আমার ভিডিওতে দেখছেন যে প্রত্যেকটা বোর্ডে বেশ অনেকগুলো করে ডাস্টবিন আছে। যে কোনো জিনিস আপনারা খাবার খাবেন বা যে কোনো চুইংগাম থেকে আরম্ভ করে এভরিথিং সমস্ত কিছু নিয়ে আপনারাই ডাস্টবিনে ফেলে দেবেন। মানে এটা সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আমার বলে না, যারা ভিডিও করে তারাই প্রত্যেকেই এই অনুরোধটা করে। প্রচুর পাখি বসে রয়েছে একটা গাছের মধ্যে, অদ্ভুত একটা গাছের মধ্যেই প্রচুর পাখি বসে রয়েছে। এই হচ্ছে বোটের ভেতর, কেউ এর মধ্যে আসছে না, সবাই ওপরে ডেকে বসে আছে। এই জানলা খোলা, রেস্ট নেওয়ার জায়গা, খাওয়া দাওয়ার পরে একটু
5টা বেড আছে, 2টো বেডে আমাদের লাগেজ থাকে আর 2টো বেড রেস্ট হওয়ার জন্য, একটা বেড থাকে আমাদের রেস্টার। আচ্ছা, আর এই হচ্ছে কিচেন। তবে কিচেনে কিন্তু প্রচুর আওয়াজ, কারণ এখানেই ইঞ্জিনটা চলছে। ইঞ্জিন চলার জন্য এখানে কিছু শোনা যাবে না। এটা কি হচ্ছে? এইখানে দই ফাটানো হচ্ছে, ভাত বসেছে, চিংড়ির মালাইকারি হচ্ছে, ওদিকে আরও সমস্ত মাছ টাছ আছে। ওটা কি মাছ গো? ওইটা ওটা কাতলা। আর এই দেখুন, এই হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিনের জন্য এখানে কোনো আওয়াজ শোনা যায় না কথা বললে। আচ্ছা, এই হচ্ছে বৌদি মেন রান্নি এখানকার। কি নাম তোমার? রিনা মিস্ত্রি। হ্যাঁ, রিনা মিস্ত্রি। রিনা মিস্ত্রি এই বোটের মেন কুক। তার সঙ্গে ওই দিদিও আছে। নাম কি? রিনা মণ্ডল। এই দেখুন, এটা বালি আইল্যান্ডে আমরা এসেছি, কিন্তু এখানে নামবো না। এখানে বালি আইল্যান্ডে অ্যাকচুয়ালি জল নেওয়ার জন্য আসা হয়েছে। এই যে এই জল ভরা চলছে, তার সঙ্গে এখানে দ্বীপে মোটামুটি প্রচুর লোকজন। এখানে ডাব বিক্রি হচ্ছে। এটা বালি আইল্যান্ড। এই একটা লঞ্চ জল ভরে চলে গেল। ঠিক আছে। সুদূর আমেরিকায় থাকেন তনুশ্রীদি। উনি কলকাতাতে ওনার বাড়ি। উনি কলকাতাতে আসেন, বছরে একবার করে আসেন না দিদি? বছরে একবার করে আসেন। তো আমাদের সৌভাগ্য, উনি এবারে এসে আমাদের সঙ্গে সুন্দরবনে যাচ্ছেন। আমার সৌভাগ্য তো অনেক। কেমন লাগছে দিদি? অসাধারণ। ভালো লাগছে? আমি সুন্দরবনে আসিনি আগে কখনো, আচ্ছা। আর গল্প করে আসা হয়নি। আর তোমরা সবাই আছো, এত ভালো ব্যবস্থা, ভালো না লাগে যায়। অসাধারণ অভিজ্ঞতা। আমিও এটা আমার ফার্স্ট টাইম সুন্দরবনে। আচ্ছা, খুব ভালো লাগছে, তোমাদের ব্যবস্থাপনা তুলনা হয় না, মানে খুবই ভালো। হ্যাঁ, এর আগেও আমি এসেছি বহুবার। এবার বেশ অন্যরকম, বেশিরভাগই পরিবারের আত্মীয় স্বজন আর কয়েকজন অচেনা ছিলেন, কিন্তু ইতিমধ্যেই তারা খুবই পরিচিত হয়ে গেছেন, চেনা হয়ে গেছেন। দেখুন, এইগুলো কিন্তু খাঁড়ি নয়, এগুলো ছোট ছোট ক্যানেল। কিছু দূর গিয়ে এগুলো তার জল নেই। জোয়ারের সময় কি জল যায়? জোয়ারের সময় জল যায়। জোয়ারের সময় জল যায়, কিন্তু ভাটার সময় একদমই প্রায় জল থাকে না। ভাটার সময় একদম হ্যাঁ। ফুল শুকনো। ঠিক আছে, এইখানে কিন্তু নেট দেওয়া আছে, তার কারণে এই জঙ্গলগুলোতে বাঘ আছে। এটা আমরা এবার কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। আচ্ছা, মানে রিসোর্টটা এখন অনেকটা দূরে, তার মধ্যে আমাদের মোটামুটি লাঞ্চ হয়ে যাবে। আর পাখির জঙ্গল, সানসেট পয়েন্ট, সেগুলো সব করে তারপরে পাখির জঙ্গল দেরি আছে এখনো তো? এখন অনেক দূর। আমরা দয়াপুরের দিকে যাচ্ছি, অনেক দেরি আছে, মানে যেখানে আমরা থাকবো তার মাঝে পাখির জঙ্গল, সানসেট পয়েন্ট এগুলো পাবো। এই জঙ্গলগুলো একদম ঘন জঙ্গল। সুচিতা বলছে বাঘ দেখতে পেলে কেবিনের মধ্যে ঢুকে যাবে। খুব কাছাকাছি আসে, ও কিন্তু কোনো রকমভাবে জাম করতে পারে না, বা এরকম কোনো নজির নেই। আমার ধরুন 13 বছর হয়ে গেছে আমি লাইফে আছি, কিন্তু আজ পর্যন্ত নৌকাতে কোনোদিন বাঘ ওঠেনি। কেন? তার একটাই কারণ, সেটা হচ্ছে নিচে যে জলটা আছে, জলটা অনেকটা ডিপ। ও যদি পেছনের পায়ে সাপোর্টটা না পায়, ও কিন্তু জাম করতে পারবে না। আর জাম না করা অবধি ও কিন্তু আমাদের কাছে আসতে পারবে, বা এই বোটে উঠতে পারবে। তো হয়তো পাশ দিয়ে ভাসবে, কিন্তু সেরকম সৌভাগ্য হবে কিনা বলতে পারছি না। সব কটা আসছে, দৌড়ে 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 আসছে। হাঁটা তো যাচ্ছে না। কালকে আমরা এই দিক থেকে যাব। এটা হচ্ছে পীরখালি 2 আর এটা হচ্ছে পীরখালি 1। ঠিক আছে, কালকে পীরখালি 1 আর পীরখালি 2 এর মাঝখান থেকে আমরা যাব কালকে। আসলে এখন সিজন চলছে, তাই অসংখ্য লঞ্চ সারা নদী বক্ষে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে প্রচুর মালবাহী জাহাজ বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আসছে এবং ভারতবর্ষ থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে।
ভাবতেও ভয় লাগে। অসংখ্য মানুষ তারা নদীপথে ছোট ছোট ডিঙি নৌকা করে মাছ ধরে চলেছে। ছোট ছোট খাঁড়ি, ছোট ছোট ক্যানেল, তার মধ্যে নির্ভয়ে তারা প্রবেশ করছে। এই মদনটা কি বলে এই পাখিটাকে? এটা সুন্দরবনের সব থেকে বড় পাখি। অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রবলেম যেটা হচ্ছে, এত রোদ্দুর আমি নিজেই ডিসপ্লেটা ভালো করে দেখতে পাচ্ছি না। তবু জানি না দেখতে পাচ্ছেন কিনা। দেখুন লঞ্চটা বন্ধ করে দিল যাতে না উড়ে যায়, বুঝলেন তো? এই দেখুন, আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে সজনেখালির কাছে। সজনেখালির কাছে এসে আমাদের লঞ্চ এখানে নোঙর করলো, তার কারণ এখন লাঞ্চ হবে। লাঞ্চের সময় নোঙর করে রাখছি ওরা। তো লাঞ্চ করার পরে আবার আমরা এগোবো। যেটা আপনাদের বলেছিলাম, পাখির জঙ্গল শুধু বলেই যাচ্ছি, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, আমরাও দেখতে পাইনি, কারণ অনেকটা দূরত্ব। খাওয়া দাওয়ার পরে আমরা পাখির জঙ্গলের দিকে এগোবো। এই দেখুন, এটা হচ্ছে সজনেখালি। এই সজনেখালিতে আমাদের লঞ্চ নোঙর করেছে। এখানে এবারে লাঞ্চ হবে। এই আজকে দুপুরের খাবারের মেনু: ভাত, স্যালাড, স্যালাডে আছে শসা, লেবু, লঙ্কা। এই আছে ডাল, কিসের ডাল গো? মুগের ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, দই কাতলা, এটা হচ্ছে আপনার দই কাতলা আর চিংড়ির মালাইকারি। চাটনি করেছো নাকি? আচ্ছা, চাটনি, পাঁপড় তার সঙ্গে রয়েছে। আমার বেশি দুটো জায়গায় থাকতো। আমার খুব ঠিক ছিল আপনার কালিকা পাহাড়, ভুবনেশ্বরী মন্দির। এই আমাকে লঙ্কা দেয়নি। এই লঙ্কা, আমি মানে প্রায় এনারা দুজন কিন্তু আসাম থেকে এসছেন। কেন কেন খাওয়া দাওয়া কেমন? খুব বড়। টেস্ট আছে, সবটাই টেস্ট আছে। এখন অবধি ভালো। এই যে আরেকবার বলুন। এখন অবধি ভালো। এই আমি খেতে বসলাম। ডাল, বেগুন ভাজা, শসা, লেবু, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর এটা অ্যাডিশনাল, এটা একটা চিকেনের পিস, যেটা হচ্ছে আমাদের মালদা থেকে যারা এসছেন, এনারা সবাই মালদা থেকে এসছেন বললাম, ওনারা এই খাবারটা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসছেন। সেই খাবারটা মানে মাংস। সবাই বলছিল রান্নার কোয়ালিটি ভালো। আমি ডাল আর বেগুন ভাজা দিয়ে শুরু করলাম। সিরিয়াসলি বলছি আপনাদেরকে, দুর্দান্ত টেস্ট। এই যে ফুলকপি, ফুলকপি আলুর তরকারি, আলু ফুলকপিটাও তাই সেম। আর রাখবেন না, নষ্ট। এই হচ্ছে কাতলার পেটি, দই কাতলা। খুব ভালো। এই হচ্ছে চিংড়ি। এত খাওয়া হয়ে গেছে, এত খাওয়া হয়ে গেছে, আর খাওয়া যাচ্ছে না, সত্যি পারা যাচ্ছে না। খাবার খুবই ভালো। হালকা হালকা খাবি, গান্ডে পিন্ডে খাবি অ্যাজ ইউজুয়াল। বলছে গান্ডে পিন্ডে খাবে, নিজে গান্ডে পিন্ডে খেয়ে নিল। কুমড়ো আর রাঙা আলু খেলাম আমি, গান্ডে পিন্ডে খাবি, গলা অবধি খেয়েছে। রাঙা আলু আর কুমড়ো গলা অবধি খেয়েছে। খেয়ে বলছে চাটনি খাবো না। কেন? হ্যাঁ, আমি বলছি তুমি চাটনি কেন খাবে না? বলছে আমার আর পেটের জায়গা নেই। তাহলে এবার বুঝতে পারছেন কতটা খেয়েছে। হ্যাঁ, যাই হোক, অ্যাজ ইউজুয়াল খুব ভালো খাবার। ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, বাদবাকি যা হবে সেগুলো আপনাদের আস্তে আস্তে দেখাতে থাকছি। বাংলাদেশে কার এগুলো? এই মালবাহী জাহাজগুলো বাংলাদেশ থেকে কলকাতার খিদিরপুরে আসতে সময় নেয় প্রায় 8 থেকে 9 দিন। পুরো যাত্রাপথটাই নির্ভর করে জোয়ার ভাটার ওপর। খিদিরপুর থেকে মাল বোঝাই করে
আবার রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। গোমর নদীতে এই পাখির জঙ্গল আছে, কিন্তু পাখির দেখা তো নাই। দেখা যাক, যাই কাছাকাছি। এই একটা পাখি আছে, এটা বক। এটা কি পাখি হয়? কোনটা? ওই সামনের গুলো যে সাদাটা উড়ে গেল না, ওইগুলো বক। কিন্তু এই একটা কালো যেটা আছে দেখুন, ওইটা নাইট পন হেরন বলছে। নাইট পন হেরন। এই যে আমরা পাখির জঙ্গলের উল্টো দিকে যাচ্ছি বোট নিয়ে, তার কারণ হচ্ছে এখানে রাত্রে যে মাটন হবে সেই মাটনটা এখান থেকে আসছে। একটা পাবেন কলাট কিংফিশার, ওই যে দাঁড়িয়ে বসে আছে। কলাট কলাট ওই যে ওপরে গাছের ওপরে। আচ্ছা, উপরটা শুধু ওই সবুজ। হ্যাঁ, এই মাংস নিয়ে দাঁড়িয়ে আছেন দাদা, এক দাদা। এই যে নৌকাতে আমাদের লঞ্চে মাংস চলে এলো, রাতের মটন দেশি। বাহ, পাখির জঙ্গল, পাখির জঙ্গলের মধ্যে এই যে জায়গাটা চলে গেছে, ক্যানেল, ক্যানেল তো এটা ক্যানেল চলে গেছে। এইখানে কিন্তু কোনো লঞ্চ ঢোকে না। এইখানে আপনারা যেতে পারবেন, একটা দ্বীপ। এখানে এরকম ছোট ডিঙি নৌকাতেই আপনারা যেতে পারবেন। দেখুন প্রচুর টুরিস্ট আছে। দেখুন এইটা হচ্ছে এই পাখির জঙ্গল। এই পাখির জঙ্গলে নামা যায় না, অ্যাকচুয়ালি প্রচুর কাদা, দেখলে বুঝতেই পারবেন। এইখানে ছোট নৌকা করে আপনারা গেছিলেন নাকি ভেতরে? যাবেন? আচ্ছা, মানে এই নৌকাও যাবে না? বলছি এই নৌকা ভেতরে যেতে পারবে না এখন? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু বড় নৌকা বা লঞ্চ এর মধ্যে যায় না, এরকম ছোট নৌকা ভাড়া করেই যেতে হয়। তো আমরা চেষ্টা করছি, যদি যতটা, মানে আমাদের নৌকাও খুব একটা বড় না, আমাদের ছোটোই লঞ্চ, একদমই ছোট। তো আমরা চেষ্টা করছি যতটা যাওয়া যায়, কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় বলে মনে হচ্ছে না। তবু দেখি, প্রচুর জল কম এখানে এখন। এই ডিঙি নৌকা ছাড়া উপায় নেই। এটা সানসেট পয়েন্ট থেকে এই সানসেটের দৃশ্য। সানসেট পয়েন্ট মানে হয়তো অনেকে ভাবতে পারেন যে কোথাও গিয়ে নামতে হবে, না, নামার ব্যাপার নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে লঞ্চে বসেই আপনি নদীর মাঝখানে এই সানসেটটা পাবেন। এটা আমরা পাখির জঙ্গল থেকে ফেরার পথে এই সানসেট অসাধারণ। আমার এটা অনুভব হয়নি, আমি যে বেঙ্গলের লোকের সঙ্গে আছি, আমার খুব ভাল লাগিছে যে আমি আপোনালোকৰ নিচিনা মানুহখিনিৰ লগত একেলগে আহিব পাৰিছোঁ। আমাৰ কোনো অনুভৱ হোৱা নাই যে ইয়াত কোনো অসমীয়া মানুহ নাই আমাৰ বাহিৰে, আৰু আটাইতকৈ ডাঙৰ কথা অসমীয়া আৰু বঙালীৰ মাজত কোনো পাৰ্থক্যই নাই। খালি আমাক পাই আপোনালোকে কেনেকুৱা ভাৱ পাইছে সেইটো আমি গম নাজানো। না, আমাদের খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে, খুব। ঠিক ঠিক বললাম তো? মানেটা মোটামুটি বুঝতে পেরেছি। মানে মোটামুটি আমি বললেও যে খুব ভালো লাগছে, খুব ভাল লাগিছে। হ্যাঁ, না, আপনি প্রশ্ন কি করলেন সেটা আমি বুঝতে পারলাম না, আমি আন্দাজে উত্তর দিলাম। আমাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। ঠিক আছে, অ্যাটলিস্ট আর 2টা দিন আমি একসঙ্গে একদম 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 একদম। সানসেট পয়েন্ট, পাখির জঙ্গল, এই সমস্ত ঘুরে আমরা পাখিরালয় এসে নেমেছি একটু ঘোরার জন্য। এখানে অ্যাকচুয়ালি আমাদের ঘোরার কথা আজকে নয়, আমাদের আরও 2জন আসছে যারা সকালে আসতে পারেনি, বাইক, আর তারা বিকেলে এসে আমাদের সাথে জয়েন করছে। তো তারা এখানে এসে আমাদের সাথে মিট করবে, এখান থেকে বোটে উঠবে। এখানে দেখুন বিশাল মার্কেট, প্রচুর দোকানপাট সমস্ত। এই আমাদের সব লোকজন এখানে চলে এসছে। কি আওয়াজ দিচ্ছ গো? এই যে এটা মাথায় মেরে ফাটিয়ে দিলাম। এটা মাথায় মেরে ফাটিছো? হ্যাঁ, সবাই একটা Very করে good. খাবে, সবাই একটা করে, সবাই একটা হয়ে যাবে।
নিন এবার হ্যাঁ খাওয়া অনেক দাওয়া আছে, দাও দাও দাও, পয়সা দাও, পয়সা দাও, বাদাম একটা করে সবাইকে দাও। পয়সা দিচ্ছি, আপনাদের পয়সা দিতে হবে না, আপনারা খান। আরে বাবা, মোটামুটি প্রথম দিন আমরা লঞ্চ থেকে নামার পর এই হচ্ছে পরিস্থিতি। এই যে সব হেঁটে হেঁটে চলেছে, দেখুন কতটা দেখা যাচ্ছে জানি না, টর্চের আলো, মোবাইলের আলো, এই সমস্ত করে চলছে। হ্যাঁ আমি টর্চ ধরেছি। বৌদি আপনি একটু বাঁদিক চেপে, বৌদি একটু বাঁদিক চেপে। দয়াপুরে নেমে আমরা ভ্যানও করে সবাই লোকজন পাঠাচ্ছি। বৌদি এখনো দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে নুটুদা আছেন। বৌদি কি পরিস্থিতি, অভিজ্ঞতা দারুণ। কিছুই রাস্তা দেখা যাচ্ছে না, একে অমাবস্যা, তারপরে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই। আর এবড়ো খেবড়ো রাস্তা, তার ভেতরে একে অপরকে ধরে যেন পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটছি এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আর ভ্যানের জন্য অপেক্ষা করছি। দুটো ভ্যান ছিল, আমাদের সহযাত্রীরা তাতে চলে গেছে, আমরা পরের ভ্যান আসার জন্য অপেক্ষা করছি। রাতের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটার আসতে পারে যে কোনো মুহূর্তে। তাকিয়ে বসে আছি, ঘন অন্ধকার, আকাশে নেই তারা, যেতে হবে হয়ে পথহারা, জানি না কোথায় দাঁড়াবো আমরা। যাচ্ছি। ওরে বাবা, কেমন জঙ্গল নিয়ে এসছে, কিছু দেখতে পাচ্ছি না। লাগছে কেমন? এই তো এই যে অবস্থা, কি অবস্থা। হ্যাঁ ওই হয়ে যাবে, হয়ে মারাত্মক। মানে এ তো নাটকের সেই কি বলে ফলো ব্যবহার করা হচ্ছে এখানে। ঠিক আছে, একদম অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার, বৌদি যা বললেন, সাংঘাতিক অ্যাডভেঞ্চার। মানে যারা আসবেন তাদেরকে একটাই কথা বলি, রাত্রে প্রত্যেকে মোবাইল থাকলেও প্রত্যেকে কিন্তু একটা করে টর্চ ক্যারি করবেন। হ্যাঁ, আর হুটোপাটা কেউ করবেন না, সবাই একটু সতর্কভাবে যাতায়াত করবেন। কারণ হ্যাঁ এরকমই, মানে সুন্দরবনের অ্যাডভেঞ্চারটা এটাই অ্যাডভেঞ্চার। এটা না থাকলে আবার ভালো লাগবে না, কিন্তু একটু সতর্কভাবে টর্চ ব্যবহার করবেন আর খুব সাবধানে সবাই যাতায়াত করবেন। এই আমরা রিসর্টে চলে এসেছি, আসছে সব রিসর্টে চলে এসেছি। এইখানে গান বাজনার প্রচুর নাচ দেখবো। আমাদের মধ্যে একজন শিল্পী রয়েছেন, তিনি আসাম থেকে এসেছেন, জয়ন্ত চক্রবর্তী, সঙ্গীত পরিবেশন করবেন। সন্ধ্যেবেলা চিকেন পকোড়া আর সঙ্গে কফি। এমনি প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরের দিকে ঝুমুর নাচ, মানে এখানকার যে ট্র্যাডিশনাল যে নাচ গান সেগুলো হচ্ছে। তারপর ডিনার টাইমে ডিনার খুব ভালো, সারাদিন খুব ভালো কাটলো। পাতলা বিদ্যা গাড়ার ব্যক্তি চলছে সত্যের খেলা, সবুজ বনে সবুজ পেতে সবুজ গাছের মেলা। আবার মিষ্টি ফুলের লোভের মোমবাতির পূজা। চলো যে সুন্দর মটন 4 পিস দিয়েছে, আরও দিচ্ছিল, আমি নিয়ে নিই। এই মাটনের পিস একদম ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তাছাড়া রিপিটও আছে। অ্যাকচুয়ালি এই রিসোর্টটা কালকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা কালকে এখানে আর থাকবো না, আমরা কালকে এখান থেকে সারাদিন ঘুরে এই দ্বীপেই অন্য একটা রিসোর্টে আমরা কালকে চলে যাবো। তাই জন্য এই রিসোর্টটা কালকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। যার সাথে আমি পুরো ট্যুরটা, মানে যার কাছে আমি নিয়েছি, যার মাধ্যমে এই রিসোর্টটা ও লিজে নিয়েছে, এই রিসোর্টটা ওই চালায়, লঞ্চটা ওর নিজের। তো আমি কালকে পুরো রিসোর্টটা দেখাবো, আর ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় এই আমাদের ট্যুরটা ভালো হচ্ছে বা ভালো হয়েছে, তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আর আমি ওদের সঙ্গে কথা বলে যাবো, আমার চ্যানেলের নাম বললে তাহলে হয়তো এক্সট্রা কিছু ফেসিলিটি আপনারা পেতে পারেন। আমি আছি রুম নাম্বার 5-এ, এটা রুম নাম্বার 6। খুবই বড় একটা খাট আছে, মোটামুটি 3 জন, সব ঘরে 3 জন করে শোয়া যাবে একদম খুব কমফোর্টেবলি। একটা পাশে ছোট টেবিল, এটা হচ্ছে বাইরের দিকে জানলা, সঙ্গে ব্যালকনি, এদিকে একটা জানলা, অ্যাটাচড ওয়াশরুম, এদিকে একটা আলমারি, ওয়াশরুম।
বেসিন, এই বাইরে একটা প্রত্যেকটা বারান্দাতে বাইরে একটা করে এরকম ডিসপেন্সার সমেত জলের জায়গা রাখা আছে, যেখান থেকে আপনারা জল ইচ্ছে মতন খেতে পারবেন। বারান্দায় টেবিল চেয়ার সমস্ত কিছু ব্যবস্থা আছে। সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম, ডে 2 আজকে। এবার লঞ্চে উঠবো। কি সুন্দর পরিবেশ, কলকাতাতে আমরা এই যেগুলো দেখতে পাই না, আজ আমরা এইখানে সেগুলো নিয়ে উপভোগ করছি, আনন্দ করছি। মোটর ভ্যানে করে আমরা যাব ঘাটে, ওখান থেকে আমরা আবার সারাদিনের জন্য জঙ্গলে ভ্রমণ করব। আর গতকালের ভিডিও মানে শুরু থেকে নিয়ে গতকাল আর আজকে সকাল অবধি ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। পরের পর্বে আবার দেখা হচ্ছে, মানে আজকে সারাদিনের যেটা ট্যুর হবে সেটা পরের পর্বে আপনাদের দেখাবো। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর মন্তব্য অবশ্যই করবেন কমেন্টে। আর চ্যানেলে যারা নতুন, আবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন।